আরে হাতে লাগে ব্যথাড়ি, হাত ছেড়া দাও চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানতাম তুই তাকাবি। এদিকে আয়। জি চাচা, কিছু কইবেন? সমস্যাটা কি? কি সমস্যা? কোনো সমস্যা নাই তো। ডাক্তার দেখাইছস? বাচ্চা হয় না গেল দেখা তোর সমস্যা, তাই না? চাচা আল্লাহ দেয় না। ও বুঝছি, ভোমর সমস্যা। আপনার আমি কইছি আমার বউয়ের সমস্যা। তাইলে তোকে দুইজনেরই সমস্যা মনে হয়, তাই না? কোনটা লাগে? আমগো দুজনের কারো সমস্যা নাই। আপনারা কইলাম না আল্লাহ দেয় না। আর কি করুম আমি? আমার কোনো সমস্যা নাই, আমার বউয়ের কোনো সমস্যা নেই। এই তোর বন্ধু যে জসিম, 6 বছরে 5টা, এরে কইও ফেরানো যায় না, আর তোর হয় না। কে লেগে জানো? কি লেগে? তুই বেয়াদব। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, আমি বেয়াদব। আর জসিমের যে ফার্স্ট হয়েছে, তাহলে ও কি ভালো? হ্যাঁ, আরো বড় বেয়াদব। আচ্ছা আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। যে ফার্স্ট হয়েছে হ্যাঁ বেয়াদব, আমি হয়তো পারি নাই, আমিও বেয়াদব। তাহলে ঠিক কোনটা, ভালো কোনটা, এটা আমার একটু কর। এই যে তুই আমার উল্টা প্রশ্নটা করলি না, এটা একটা বেয়াদবি। চাচা আমি আসি। আসসালামু আলাইকুম। এই দাঁড়া, আবার কি? সালাম তো একবার দিলি, ওই আবার কি এর লিগা? সালামের অর্থ জানস? আপনার উপর শান্তি বর্ষিত হোক। একবার তো শান্তি বর্ষিত করলি, আরেকবার কি এর লিগা? হ্যাঁ, অতি ভক্তি চোরের লক্ষণ। যা। এই জসে, এই খালা। কই যাচ্ছিস? দিলি তো তোর লগে বন্ধু আমার যেদিন দেখা হয় কামে যাওয়ানোর সময়, এই পুরা দিনটা আমার খারাপ যায়। আজকে আমি কনফার্ম আমার দিনটা খারাপ যাবে। দেখ জসে, তোর লাগে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? তুই কি শুরু করছিস কথা? আমি আবার কি শুরু করছি? তুই শুরু করছিস না, তোর লাগে আমার কথা শুনতে হয়। দিমু একটা গান সাবর চিনস? ওই তোর দেখলি আমি আর ফলাই, তুই আমার কুফা। শোন, দেখবা যেন আমি আমার মতন থাই। আমি কারো আগেও নাই ফাঁসেও নাই, আমি আমার কাম করি, যখন যেটা পাই হেডেই করি। মাটি গাড়ি গাতাই, রিক্সা চালাই, অটো চালাই, হাইন জ্বালা, বাইক যায়, বাল বাচ্চারা সময় দিই। আমি যে মানুষের ক্ষতি করতাম, সেই সময়টা আমার কইতে আমার ক্ষতি। আমার ইতান অপবাদ দিতেছস। অপবাদ দিমু না কি লিগে বন্ধু তুই ক? এই যে 5 বছরে তুই 5টা বাস্তা নিছিস, আর একটা আইতাছে কামিং সুন। আবার দেখ, তুই একটা বছর গ্যাপ দিস না, ওইতেই থাকে, তোর হাতে পায়ে ধরে কেউ থামাইতে পারে না। আর আমার একটা বাচ্চা হয় না। এই কারণে গ্রামের ময়মুরব্বীরা আমার উল্টাপাল্টা কথা শুনে আমার লজ্জা দেয়, আমার কোটা দেয়। খালি কি গ্রামের ময়মুরব্বী, আমার ঘরের বউ আমার কোটা দেয়, বুঝস তুই? আচ্ছা, এই কথা তুই আগে কইলি তুই। এটা সমস্যার সমাধান আছে তো। কেমনে? সন্ধ্যার পরে তুই তোর বউরা আমার বাইক ফাটাই দিস। আচ্ছা কি না মানে তোর ভাবির কাছে পাঠাই। বেডি মানু কথা কইলে ওকে সমস্যা হলো, আলাপ আলোচনা করতে পারে। তুই আমি কি এটা পারুম? এক কল। ও আচ্ছা 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 বন্ধু, তেমনিতে খাস কি? দুধাবাদ চান্দা খাই, মাঝে মধ্যে ডিম বাজি করে দেয় বউ। ওইটা না, খাস কি? ও ইতানের কথা কইতাছস? আর ইতানের খাই না। লেচারাল যা আছে হেড ওই। লেসারেল কি আমি বুঝিনি। বুঝছি, তোর এখন বুঝাই কইতে হইব। হন, জাগর মাথায় চুল নাই, টাক ফইরা গেছে, হেরা জন ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি বড়ি দেয়, কি ওষুধ দেয়? চুলুটার লেগে? জি না, চুল পড়া বন্ধ করার লেগা, জানি আটকাইতে পারে। আর আটকাইলে তো নতুন চুল গজাইবে। এই জিনিসটা হেড আউট আটকাইতে ফেলাফে নষ্ট করুন যাইতো না, বুঝছ নাই? আটকায় রাখতো নিজের মধ্যে। তোর কথা বুঝছি বন্ধু, কিন্তু আমার আর একটা কথা আছে। এই যে আল্লাহ দেখ আমার ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, জমি জমা দিছে, সুন্দর একটা বউ দিছে, কিন্তু আমার চেহারাটার দিকে একবার চেহারা দেয়, গরিবের মতো চেহারা, কোনো দাম পাই না। আর এই যে তুই যে একটা মনিবেট, তুই রিক্সা চালাস, অটো চালাস, ফুসকুড়ি কাঠা, তুই পানি হেসস, কত কষ্ট করে তোর দিন মজুর চলে।
তোর চেহারাটা দেখ, মাশাআল্লাহ, একটা রাজা বাদশার পুত। কেমনে হইলো এটা? কত বন্ধু, এটা কোনো কথা? কথাটা ঠিক কইছস বন্ধু। তুই আর আমি দুজন এক লগে যদি রাস্তা দিয়ে হাঁটি, মাইনছে তোর দিকে কেউ কামলার ফুট, আমার দিকে কেউ রাজা বাচ্চার ফুট। ওই যে এর খেলা এমন, একের খেলোয়াড়, যারা চেহারা দেয় টেয়া পয়সা দেয় না, যারা টেয়া পয়সা দেয় চেহারা দেয় না। তুই আর আমি তো উদাহরণ দেখ। বুঝছো এবার খেলাটা কই আটকানো, হ্যাঁ কোন লেভেলে খেলে। লাবির ফাড়াই দিস। আল্লাহ গো, জয়সারে তুমি 5 বছরে 5টা বাচ্চা দিছো, আর একটা আইতেছে সামনে, আর কি কি কয়টা লয় আল্লাহ জানে। আমার একটা বাচ্চা দিও আল্লাহ, আমার মান সম্মান রক্ষা করো। বাবা রে বাবা, জসিম, এই জসিম, এই দেখো কেমন বেদ্যবের মতন ঘুমাইতেছে, দেখছো? এই জসিম, এই এমনি ঘুমাইতেছিস কে লিগা? হ্যাঁ, একটু জিরাইতাছি ও গা, সারাটা দিন কুবাইছি, শরীরে জোর পাইতাছি না, একটু জিরাইতাছি। আজকার কাম করতে পারতাম না গা, কালকে করে দেন না সব। দেখো সাইন কেমন বেদ্যবের মতন কথা কইতেছে। এই তুই যদি ঘুমাসে কামগুলি করবো কেটা? হ্যাঁ, এক কাম কর, এই কুমড়া যেগুলি আছে সবটি উড়ে বাজার নিয়ে বেচে যা। কালকা বেচা দিব না গা, আজকে শরীরে জোর নাই। অন জামগা বিকাল হয়ে গেছে, হাইন জ্বালা বাসার থাকতে হইব। অন কাম করে আপাই গেলে পরে বাইর যা শক্তি পাই না। দেখো সাইন কেমন বেদ্যবের মতন কথা কইতেছে। আরে গা কইলাম তো কালকা সবগুলো একবার বিক্রি করে দিন। অনেক বেড়া দিয়ে নেছেন, ভাল লাগতেছে না, শরীরে জোর পাইতাছি না, বাইর যায় তো পরে থাকুন পরে। এই যে বছরে বছরে আবুইটাতে জন্ম দিতাছস আর দিতাছস, ওই মনোযোগটা যদি এই কামের দিকে মনোযোগটা দিতি, তাইলে তোর অবস্থান কই থাকতস জানোস? ব্যাংকে কত টাকা থাকতো চিন্তা করে দেখছস একবার? তাও একটা জিনিস বুঝলেন না, ব্যাংকের টাকা বসে দুটো নামা করে ফুতাইন লাডি লাডি। তখন বুঝতেন না, বুড়া হইবেন তখন বুঝবেন, যখন ঠ্যাঙের উপর পাতুলে বয়া খাওয়ানোর সময় আইব। হ্যাঁ, বুঝে হইতে তো আমার আর বাকি আছে। বড় শালাডি বংশের প্রদীপ। আপনার আমি একটা কথা কই, আমি কইলাম দিন মাইন না কাম করি না, আমি চুক্তিতে কাম করি। আপনার লোক আমার চুক্তি কি হয়েছে, খেটটা গোবাই দিতাম, আইতাম সব জালিমালি যা বেচা দিতাম। আমার সময় হইলে আমি সব করে আপনার কাছে বুঝাই দিব, অনামনে আমার ফেরা দিয়েন না। এই বেদবের মতন কথা কসকে তুই? হ্যাঁ, দৌড়ুকা আপনার লয় বাড়তি ভেজল বেরোন, সময় নষ্ট করতে পারতাম না। আনছেন জায়গা আর উনেন, কালকে আইতাম সব পায়রা পুরা বিক্রি করে দেওয়া যান। আর জ্বালান না, রাতে গেলাম ফোন মন দিয়েন না কা। বেদবের গাঠি আস্তে একটা বেদব। আজকে তোমার খবর আছে চান্দু? তুই আমার দেখে কই যেতেছিস? বাইর যাইতেছিলাম। কি জানি একটা লুকাইছিস, খাইতেছিলি একটা ফোটলার মধ্যে, দেখি। আরে না, কিছু লুকাইনি। আমার দেখে তুই লুকাইছিস, মিথ্যা কথা কইস না। আরে না রে বাবা, কিছু লুকাই নেই কইতাছি। আমি দেখছি। এই তো তুই কি খাইতেছিলি? হ্যাঁ, খেজুর। খেজুর খেজুর তুই কি ভাবছিস? পায়েস বনদি ওষুধ আর বল। হ্যাঁ, তোর না কইছি তা নাবি যাবি আমি খাই না। মনে জোর থাকুন লাগে, তোর তো মন দুর্বল রে। মনে যদি জোর না পাস তাহলে ইতানে জোর পাবি কেমনে তুই? তারপরেও তোরে কই, রোজ সকালবেলা এক গ্লাস গরম দুধের মধ্যে 4-5টা খেজুর ঢুকা ভিজায় টাপ করে মেরা দিবি, বড়টা বড় দিন যাবে, বুঝছ নাই? ভালো খাইস। কি কইলো? 1 গ্লাস দুধ, 4-5টা খেজুর, তারপরে
আশ্চর্য, আপনি কে? 20টা অক্ষরে 20টা ওই। 20টা? আমরা যে মেরুদণ্ড 20টা ওই। মানে কি? আর আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কে? আমার বাড়িতে আমার যেখানে আমি কেডা কিও? ও, আপনি মিস্টার জসিম মিয়া। হয় হয়, আমি মোহাম্মদ জসিম মিয়া। আপনাদের জন্য আসছি, আমি মূলত এনজিও থেকে এসেছি। আপনার নামে তো একটা বিরাট ঘটনা শুনেছি। আপনি নাকি 5 বছরে 5টা বাচ্চা দিয়েছেন। আল্লাহ, আমি দেনি তো, আল্লাহ দিছে, আল্লাহ ভালোবাসা দিছে। আমি করতে দিতাম? আমার এই ক্ষমতা আছে? দেখেন, আপনার কি লজ্জা শরম নাই? মানে আপনার এরকম অসহায় একটা নিরীহ একটা বউ, তাকে এত কষ্ট দিতে পারেন আপনারা? আরে দূর, আপনি লিয়া কি কত পারবো কইতেছেন? আমি কি লিয়া কষ্ট দিব? আল্লাহ দিতেছে, ভালোবাসা দিতেছে। ভালোবাসা দিলে আমরা ফিরানোর গেডা। এখন তো বুঝতেন না, বুঝুন বুড়ি হইলে যেতাম খুডি পুতাইন, খুডি এক একটা গাছ প্রদীপ। আপনাদের চিন্তাধারা তো অনেক সেকেলে। দুনিয়া এখন কত অ্যাডভান্স। আপনারা কি স্লোগানের ব্যাপারে শুনেন নাই যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে তো আরো ভালো। শুনেন, ইতান স্লোগান নাম করলে কেনা আমরা নুন আনতে পান্তা ফুরায়, বুঝেন নাই? আমগুর আল্লাহ ভালোবাসা যেটা দেয় আমরা হেডেই লই। দেখেন, আমি গ্রামে এসেছিলাম মূলত আপনাকে বোঝানোর জন্য। আপনি তো বোঝেন, এরকম প্রত্যেকটা বছর বাচ্চা নেওয়া ইটস নট গুড, এটা হেলদি না, মানে ভালো না। আর ইতান স্লোগান নাম করলে কেনা, এটা নাম নে করলে কি? আপনারা বড় লোক মানুষ। আমার তো আপনারে ভালো লাগছে ও ম্যাডাম। আমার বউ আমার মেলা আগে কইছে মন মতো পাইলে আর এটা বিয়া করে লাগে। যাক, আপনারে কিন্তু ভালো লাগছে, বিয়া করুম আপনারে। আপনি আমাকে বিয়ে করবেন? আর আমার বউ কইছিল, আমি তো ফার্স্টে মানি নাই, মানতাম কে লিগা, পাইতাম কইতে কোন আপনার মতো। কোন আপনি যে মেরুদণ্ড দেখতাছি, আপনার ওই বিয়া করু। আপনি দেখে পাগল, সবাই আসলে ঠিকই বলে। আমি পাগল হইয়া যাই, আপনি এটা জিনিস হই। আমার ভালো লাগছে না, আপনি যে মেরুদণ্ড দেই দেই দেই। আরে আশ্চর্য তো, 20টা। মা, আপনি তো ভাই দেখে পাগল। তোর বউ ঠিকই বলছিল। আরে কষ্ট দিতাম না তো ম্যাডাম। ভাই আপনার কি চাই? আপনি আমার পিছন পিছন আসতেছেন কেন? আমি আইতাছি না তো, আমনে আমার লয়ে যাইতাছে। মানে টাইম না লয়ে আইছে, অদৃশ্য দূর দিয়া টাইম না লয়ে আইছেন আপনি আপনার পিছে আমার। আমি আপনাকে টানতে টানতে কিভাবে নিয়ে আসলাম? 20টা মিনিমাম 20টা পারবে না। 20টা কি? আপনার মেরুদণ্ড সুজা হন, দেখছি তো পিছের থেকে। আপনি 20টা পারবেন, লাড়ি 20টা গাছ 20টা প্রদীপ। কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি কি পাগল? দেখেন, আমার পিছে পিছে এখন আর আইসেন না, দয়া করে আমাকে শান্তি মতো যেতে দেন। আপনি আমার বিয়া করবেন? সরি। আমি আপনার বিয়া করব, গরিব হইবার পারি, 3 বেলা খাওয়ামু ঠিকঠাক, কথা দিলাম আপনারা যান। দেন টেয়া বসে নাও থাকতে পারে, কিন্তু আমি পুরুষ কইলাম মর্দাঙ্গা একদম। ভাই, আপনি সমস্ত কথা শুনে আমার মাথা ব্যথা করতেছে। আপনি দয়া করে আমার পিছে আর আইসেন না, আমাকে যাইতে দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আম্মা আব্বা কই? লগে আইছে না শহরে নাকি দেশের বাইরে থাকে? সেটা আমি আপনাকে কেন বলবো? প্রস্তাব পাঠাইতাম না, আর ইতাম প্রেম সেম করে কিন্তু আমি বিয়া করতাম না। আমি একদম সঠিক উপায় বিয়া করুন, আপনার কাছে প্রস্তাব পাঠামু, তারপর আপনার লগে আমার বিয়ে হইব। আচ্ছা ঠিক আছে, আমি বাইর করলাম, আমার দায়িত্ব আমি বাইর করলাম, যান। শেষ? আসি আমি, হ্যাঁ? এখন দয়া করে আমার পিছনে পিছনে আইসেন না। যত্ন করে রাখেন কি? মনটা লয়ে যেতেছেন গা, দেখাশোনা করে রাখেন। আপনি একটা জিনিস হই। চুরি করেছে মন, প্রেমে পড়েছে। এই তুমি যাইছো, একজন ম্যাডামরা আশেপাশে দেখছো? ম্যাডাম ফলাইছে। বলাইছে মানে? এল্লা ফলাই নাই, আমার লয়া ফলাইছে ম্যাডাম। কি কইতাছো তুমি? তোমার কথা কিছুই বুঝতাছি না, এরকম হাসতাছো কে? হ্যাঁ, তোর কথা কিন্তু ইলাই হুইনা লাইছে, যেমনে চাইছো সেমনেই হুনছে। কোন কথা? তুমি কইতা না তুমি এটা বিয়া করো, আমি আর পারতাছি না, আমার মেলা কষ্ট হইতাছে, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা শরীর আছে। শুনে লাইছে, অক্ষর শুনে লাইছে।
বিয়া করলাম ইয়াল্লা হাসা কইতাছো ওয়ো আল্লাহ আল্লাহ আমার মনের কথা শুই না ফেলাইছ আল্লাহ আমি নতুন নতুন জীবন পাইছি ঠিক আছে জিনিস হয়ে ম্যাডাম শোনো ঘর বাড়ির খোঁজ খবর নিছো শোনো তুমি যখন এই বাড়িতে প্রস্তাব নিয়ে যাবা আমি কিন্তু সাথে যাম আমার জামাই যে কত ভালো এটা তো আমি সবচেয়ে ভালো জানি তাই না এটা আমিই কমু এটা কমু যে সন্ধ্যা সন্ধ্যা বাড়ি আসে আচ্ছা যা তোর লয়ে যাবো ম্যাডামের মেরুদণ্ডটা দেখছো ওকর 20টা দিতে পারবো 20টা 20টা দেখ আর 40টা দেখাই তো দিব তাইলে আমার কোনো সমস্যা নাই আসলে জিনিস আচ্ছা যা খাওন বার খিদা লাগছে যা তাতে যা এই বালতিটা ভিতরে রাখ। আল্লাহ এই ভাত রেডি করাইতাছি ম্যাডাম ও ম্যাডাম এই যে আমি কিন্তু জানি আপনি এনই উর্ফে ইয়ো ম্যাডাম আপনি আমার বাসার নিচে কি করেন? আপনি আমার বাসা চিনলেন কি করে? হায় রে ম্যাডাম এটা কথা কইলেন মনের টান আছে না এটা হচ্ছে মনের টান থাকলে সব সম্ভব কিসের মনের টান? আপনি কি পাগল? রাস্তায় তখন আপনি আমাকে ফলো করলেন, এখন ফলো করতে করতে আমার বাসা নিচে চলে আসছেন, এসব কি? ম্যাডাম আমি এক কাম করে আমি উর্ফে আহি আপনার লগে বয়া 10টা মিনিটের কথা কয়ে যাই সুখ দুঃখের ফেসা বেড়ে যাই আপনি নিজের হাতে 1 কাপ কফি বানায় আমার খাওয়ান আয়াম আমি আপনাকে কেন কফি খাওয়াবো? এই আপনার না বউ আছে, 5টা বাচ্চা আছে, আপনি আমার পিছে পিছে ঘুরতেছেন কেন? ওহো ভুললাই তো গেছিলাম গো মনে হয়েছে আপনি জানেন আমার বউ কি খুশি হয়েছে আপনার কথা জানার পরে আমার বউ আমারে সব সময় কইতো যে তুমি আরেকটা বিয়া করো আর যখন শুনছে আমি আপনার বিয়া করতে চাই আমার বউ তো খুশিতে পুরো আত্মহারা খালি এটা না আমার বউ আপনার আম্মা আব্বার লগে কথা কইবো প্রস্তাবের দিন নিজে আমার লগে আইবো আপনার আম্মা আব্বারে কইবো যে আমি কেমন তাহলে এবার চিন্তা করেন একটা বউ যখন নিজের স্বামীর নামে সার্টিফিকেট দেয় এটা কতটা ফুকতা আর আমি আমার বউরে কি ভালোবাসি তাহলে একটা চিন্তা করেন আপনারও ভালোবাসি দবান দেখেন ভাই, আপনি হলো একটা আস্ত বড় পাগল, আপনার পরিবার আরো বড় পাগল। আমি আপনার লাইফে নাই, আপনার পরিবার পরিকল্পনাও আমি করব না, আমার কোনো ইচ্ছা নেই আপনি 5টা বাচ্চা নেন আর 50টা বাচ্চা নেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি আসলে আপনার ভালো চাইছিলাম, আমি চাইছিলাম আপনার একটু ভালো হোক, সমাজের একটু ভালো হোক, কিন্তু যে পাগল সে তো নিজের ভালো কোনো দিনে বুঝবে না। তাই আপনি দয়া করে এখন এখান থেকে যান, আমাকে আর বিরক্ত করেন না, যান। ম্যাডাম কত গুসা করলে হইব আমি তো আপনার ভালোবাসা ভালাইছি ম্যাডাম আপনার বিয়া করতে পারলে আমার সব ভালো হয়ে যাবে আরে আপনার আমি যদি বিয়া করি বুঝতেছেন আমাকে চাওয়াল পাওয়াল কেমন হইব আপনার না হোক হারা আমার না হোক হারা পুলা পাইন সব দিন না কারা 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 হইব কি উল্টে পাল্টা কথা বলে ইডিয়েট সব। ইম্পসিবল স্যার, এই গ্রামে আমার পক্ষে আর থাকা সম্ভব না। আমি আপনার কথায় ওই লোকটা কি জসিম মিয়া তার জন্ম নিয়ন্ত্রণ করতে আসলাম। উনি কি বলে জানেন? উনি আমাকে অফার করছে আমার নাকি মেরুদণ্ড সোজা, উনি তো আমাকে বিয়ে করবে আর আমাকে দিয়ে 20টা বাচ্চা জন্ম দেবে, এটা কোনো কথা স্যার? স্যার আপনি কিছু করেন, আমি তখন চাকরি করব না, আপনি আমার থেকে অন্য কাউকে নিয়ে আসেন স্যার প্লিজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি আমার বাসায় কিভাবে আসলেন? আপনি কি মাত্র ফোনে কথা বলতেছিলেন যে আপনি গ্রাম ছেড়ে যাবেন গা যাবেন না ম্যাডাম সাহস তো কম না, মানে আপনি একটা দুশ্চরিত্র, আপনি জানেন না মেয়েদের কিভাবে সম্মান করতে হয়। আপনি তখন থেকে আমার পিছে পড়ছেন, যেখানে যাই সেখানে আমি আপনার চেহারা দেখতে হয়, সব কি ধরনের কথা? আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন, নয়তো আমি আইনের আশ্রয় নিব বলে দিচ্ছি। মন নাকি বেশি বেজা ম্যাডাম আমি আমার এক বন্ধুর তো অটো দাঁড় করে লইছি আপনার অটোতে ঘুরাবো আপনি আমাকে কাজ করছেন কেন? আপনার তো সাহস কম না? আমি কিন্তু সত্যি সত্যি বলতেছি আমি আইনের আশ্রয় নিব, আপনি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। চাইতেছি অত তো দেখেন তুমি চাইতেছি আপনার একটা জিনিসই ম্যাডাম জিনিসই জিনিসই
জসিম মিয়া কি সব সর্বনাশ করে এখানে ঘুরঘুর করতেছে কেন? ভাইও ম্যাডাম কই কোনছে? আপনার আমার ম্যাডাম রে কই লুকায় রাখছেন কোন? এই তুমি যে উল্টাপাল্টা কথা বলছো, ওই কথায় ম্যাডাম ভয় পেয়ে গ্রাম ছেড়ে পলাই গেছে। বলাইছে পলাইবো না? হ্যাঁ, ইসি রে, কি বড় ক্ষতিটা হয়ে গেল। তুমি কত বড় ক্ষতিটা করে ফেলাইছো। আরে হেড অফিসের বড় ম্যাডাম আছিল, এই ম্যাডাম যদি 6টা মাস আমার গ্রামে থাকতো, তাহলে অফিসে কতগুলো ফান্ড আসতো, গ্রামে কত উপকার হইতো। আমনে আছেন আপনার বড় বড় ফানলা, আমার জীবনের ফানলা আছে ম্যাডাম কে লাগা ফ্রুট কিনা, এটা কি? ম্যাডামের মেরুদণ্ড কিন্তু ভালো আছে, 20টাই তো মিনিমাম। জায়গা কোন গেছে কোন তো? ঢাকা শহর কোন এলাকা? আমার এলাকার নাম কইছে। তোমার আমি এটা কই আর আমার চাকরিটা ফুরুত করে যাক। তাই শুনছি দেশে না থেকে বিদেশ চলে যেতে পারে যে কোনো সময়। এর লিগে বিদেশ যাইবো গা? আমি আসলে অক্ষরে সরাসরি কয়ে লাইছিলাম, আর একটু রয়ে আসার কোনো দরকার আছে। মানুষের সহ্য ক্ষমতাটা তো মাথায় রাখতেই তো আমার। এত সুন্দর মেরুদণ্ডওয়ালা বেডি। এই এই জসিম, এই জসিম ভাই তুমি যাও তো, যাও তো এখান থেকে। ভাই ইলার পরিবর্তে নতুন কোন ম্যাডাম আইতো না অফিসে? নতুন ম্যাডাম দিয়ে তুমি কি করবা? আমি যদি আবার 5টা লই, আরো 5টা নিবা? আমি বুঝলাম না একটা জিনিস ভাইও, আমি 5টা লই বলছে 500টা লই, আমনি করে তো গাফুরা কি লিগা? দেখেন আমার ইতান ফুটাই আমার লিগে একটা লাডি হয়ে দাঁড়াইবো, গাছ হইবো, বুঝেন নাই? দোয়া করি আল্লাহর কাছে আমনে যেন আয়াত হয়, আমনে যেন আমার বুড়া বয়স আমরা দেখেন, দেখবেন আমি ঠ্যাঙ্গের উপর পাও তুলে আরাম করতে করতে তারপর কবর যান। কে জসিম ভাই, কি অবস্থা? কেমন আছো? আর অবস্থা বাইসা আছে কোন রকম। কে বাচ্চা থাকবেন কি লেগা কোন রকম? হ্যাঁ, হারডা জীবন কইতেন পোলারা আপনার লাঠি মাথার ছায়া, আপনি বৃদ্ধকালে ঠ্যাঙের উপরে ঠ্যাং পয়া পোলার কামাই খাইবেন। হ্যাঁ, কি খাওয়াই না পোলারা? রুমিয়া যাওছেন কাটা গায়ে নুনে ছিটা দিও না, তাই না একটাও মানুষ করতে পারলাম। এটা সুর হইছে, এটা মস্তানি করে বেড়ে, আর এটা তার নেশার উপরে কোনো মতে মাইয়াডারে বিয়া দিছি, আল্লাহ বাঁচাইছে। শুনো, খালি পোলাপান জন্ম দিলেই হয় না, পোলাপান গো ঠিক মতন মানুষ করতে হয়, বুঝছো? আমার ইতান জ্ঞান দিয়া লাভ নাইও, আপনি তুই তো বই পুস্তকে পড়া কইতাছে, আমি তো নিজের জীবন দিয়া শিক্ষা নিলাম। অন মাইন্ড সে আমারে দেখা শিখু, তাহলে যদি একটু ভালো হয়। অন আরে আরে টের পাইতাছি সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো বেড়াগিরি নাই, ও মানুষ করার মধ্যে বেড়াগিরি। দেখা মাঝে মাঝে আমার ফিডেও ভিক্ষা ঠিক মতো না করতে পারলে খাওয়ান বইতে